খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে দাবি আমানুল্লাহ আমানের। জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে বললেন সালাউদ্দিন আহমদ। এবং আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে এমন দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বলেন, যথাযথ চিকিৎসা না দিয়ে দীর্ঘ সময় ধরে অবহেলার মাধ্যমে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সহকর্মী সাকিবুর রহমানের ছবিতে মাহমুদুর রহমানের প্রতিবেদন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ছুটি উপেক্ষা করে সমাধিস্থলে আসেন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। এদিন শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এ সময় তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত রাখার মধ্য দিয়েই খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে। তার মতে এই ঘটনার দায় কোনোভাবেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না। তিনবারের প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু পেলেন না, কারণ তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না। আমানুল্লাহ আমান আরও বলেন, খালেদা জিয়া ছিলেন দেশের জনগণের অভিভাবকের মতো একজন নেতা। সেই অবস্থান মেনে নিতে না পেরেই প্রতিহিংসা রাজনীতির শিকার হতে হয়েছে তাকে। তিনি জোর দিয়ে বলেন, এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখার সুযোগ নেই। আজকে কি প্রমাণ হয়েছে তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের মা। আমানুল্লাহ আমানের মতে খালেদা জিয়া আজীবন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতন ছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সে কারণে বেগম জিয়াকে তিনি গণতন্ত্রের অন্যতম পথ প্রদর্শক হিসেবে উল্লেখ করেন। এর আগে সকাল 10:30টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তার মেয়ে জাহিয়া রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করে দোয়া ও মোনাজাত করেন। মাহমুদুর রহমান, বিজয় টিভি, ঢাকা। জাতীয় পার্টির মনোনয়ন কোনোভাবেই গ্রহণ না করার দাবি জানিয়েছেন জুলাই মঞ্চের সদস্যরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। বলেন, এই দল আওয়ামী লীগের সহযোগী ছিল। নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ মানেই আওয়ামী লীগের অংশগ্রহণ। এই সময় জাতীয় পার্টির মাধ্যমে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করে এমনটি হলে আরেকটি জুলাই আন্দোলনের হুঁশিয়ারি দেন জুলাই মঞ্চের সদস্যরা। এই বাকশালীদের ব্যাপারে ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছি, কিন্তু সরকার ইতিবাচক কোনো পদক্ষেপ এবং ইতিবাচকভাবে রেসপন্স না করায় আজকে 224টি আসনে তারা মনোনয়নপত্র দাখিল করেছে। হাসিনার আমলে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভূমিকা সম্পূর্ণরূপে একই ছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আধিপত্যের মাধ্যমে যারা দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছে, সেই দল কিংবা জোটের কেউ জুলাই পরবর্তী বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আবারও ফ্যাসিবাদ বিরোধী শাহবাগ যদি কায়েম করতে হয়, ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ কেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে রাজনৈতিক দল জুলাইয়ের সকল অংশীজনকে সাথে নিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব। নির্বাচন করতে পারবেন না যদি জাতীয় পার্টিকে নির্বাচনে আসার চেষ্টা করান। যদি জাতীয় পার্টি নির্বাচনে আসে, বাংলাদেশে আরেকটি জুলাই নেমে আসবে, কিন্তু ভুলেও আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশের সংসদে যেতে দিব না।
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পর্দা উঠবে বাণিজ্য মেলার ৩০তম আসরের। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে এবারের মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির যৌথ উদ্যোগে আয়োজিত এবারের আসরে রয়েছে দেশি বিদেশি প্রতিষ্ঠানের ৩২৪টি স্টল। মেলায় পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশ বান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে। এদিকে নিরাপত্তা জোরদারে ওয়াচ টাওয়ার পুলিশের টহল টিমের পাশাপাশি থাকবে সিসিটিভি ক্যামেরার নজরদারি। এছাড়া জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে কুড়িল, ফার্মগেট, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর থেকে চালু থাকবে বিআরটিসির শাটল সার্ভিস। সরবরাহ বাড়ায় বাজারে দাম কমেছে শীতকালীন সবজির, তবে ফের চড়া মুরগি ও মাছের বাজার। এদিকে বিক্রেতাদের মাঝে নিত্যপণ্যের দাম নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শাহান সাব্বির, ক্যামেরায় ছিলেন সালমান খন্দকার সবুজ। পুরোপুরি শীতের মৌসুমে রাজধানীর বাজারগুলো শীতকালীন সবজিতে ভরপুর। বাজার জুড়ে নানা ধরনের সবজি থাকায় কমেছে দামও। দীর্ঘদিন পর সবজির দামে স্বস্তি ফিরে পাওয়ায় খুশি ক্রেতারাও। সপ্তাহের যে কোনো দিনেই এখন বাজারে দেখা যাচ্ছে বাড়তি ভিড়, ব্যাগ ভরে সবজি কিনছেন ক্রেতারা। ফুলকপি ধরেন আপনার 20 টাকা 30 টাকা পিস, আর সিম হচ্ছে আপনার 50-60 টাকা কেজি। তারপর আপনার শসাটার দামটা একটু বেশি, গত 2 দিন থেকে শসাটার দামটা একটু বেশি, 100 টাকা বর্তমানে 100 টাকা পাইকারি কারণ বাজার। এদিকে সবজির দাম কমলেও মাছের দামে খুব একটা পরিবর্তন নেই। পাশাপাশি ফের দাম বেড়েছে ব্রয়লার মুরগির। কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। অন্যদিকে মাছের দাম কম বলে দাবি বিক্রেতাদের। আর মুরগির দাম নিয়ে বিক্রেতারা বলছেন, চারদিকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য দাম বেড়েছে মুরগির। 3 দিন ধরে দাম বাড়ছে। ব্রয়লার এতদিন 170-65 বেচছে, আজকে মনে করেন সাইনবোর্ডে 80 টাকা 90 টাকা লেখা। টুকটাক মোটামুটি ভালো অনুষ্ঠান হইতেছে, এই জন্য আবার অনুষ্ঠান কমে দেবো, আবার কমে দেবো। এখন দেশি মাছ, চাষের মাছ সবকিছু মিলাই এভারেজে একটা দাম আছে, বাট মোটামুটি আমি বলবো যে দাম যে আগের থেকে খুব বেশি বাড়ছে সেটাও না, স্বাভাবিক আছে। ক্রয় ক্ষমতা থেকে অবশ্যই আমাদের থেকে একটু বেশি দাম বাড়তি। যারা পাবে এরা বহু পাবে, ঠিক আছে। মাছের দাম কোনো অংশে বাড়তি না, কাস্টমারের চাহিদা খুব কম মাছের বাজারে। এখন মনে করেন সবার ফ্রিজে কম বেশি মাছ আছে। বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে সবজির, তবে দাম বেড়েছে মুরগি ও মাছের। আগের মতোই চড়া মূল্যে বিক্রি হচ্ছে মাছ, আর মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন সরবরাহ আর সিন্ডিকেটের ফলেই দাম বেড়েছে নিত্যপণ্যগুলোর। শাহান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। এর মধ্যে 7 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী 5 দিন কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। একই সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব আরও বিস্তৃত হতে পারে। এছাড়া আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলার সংবাদ। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা নিরপেক্ষ ভোট গ্রহণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনার এবং সরকার সহ সকলকে মিলে কাজ করতে হবে। এই সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা।
এর আগে দুপুরে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজার পৌঁছান কক্সবাজার 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণমানুষের এটাই প্রত্যাশা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা, একটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক সরকার গঠিত হবে এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব উন্মুখ হয়ে আছে। সেই পরিবেশটা আমাদেরকে বহাল রাখতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সরকার সবাইকে মিলে, রাজনৈতিক দলসমূহ এবং জনগণ সবাইকে মিলে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে নির্বাচনী আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আজ বরিশাল 4, 5 ও 6 আসনে 21 জন প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়েছে। তাদের মধ্যে বরিশাল 5 আসন থেকে 2 জনের মনোনয়ন বাতিল ও 1 জনের মনোনয়ন স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে বরিশাল 6 আসনে 1 জনের মনোনয়ন স্থগিত রাখা হয়। বাকি 17 জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার 3টি আসনের 36 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া 1 ও 3 আসনের 6 জন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে 11 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া 4, 5 ও 6 আসনের 36 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। অন্যদিকে মুন্সিগঞ্জ 3 আসনে স্বতন্ত্র সহ 4 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে যাচাই বাছাই শেষে এই আসনের বাকি 5 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। গাইবান্ধার পলাশবাড়ী ও নাটোরের সড়ক দুর্ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 8 জন। সকালে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী একটি নাইট কোচ সিমেন্ট বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় 2 জন নিহত ও অন্তত 8 জন আহত হন। পরে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার শঙ্করভাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বিপিএল এর শক্তিশালী দল রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পাওয়ায় খেলোয়াড়, কোচিং এবং সাপোর্ট স্টাফদের জন্য বোনাস ঘোষণা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বোনাসের ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুরের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ দলের প্রত্যেক খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফের জন্য 15,000 টাকা করে বোনাস বরাদ্দ করা হয়েছে। এছাড়া দুর্দান্ত বোলিং করা জয়ের নায়ক রিপন মণ্ডল পাচ্ছেন 1 লাখ টাকার বিশেষ বোনাস। পাশাপাশি সাহেবজাদা ফারহান ও SM মেহরব হোসেনকে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য 50,000 টাকা করে বোনাস দেওয়ার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ইতিমধ্যে বিপিএল এর ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর লড়াই হিসেবে জায়গা করে নিয়েছে। ইংলিশ ক্লাব চেলসি থেকে বিদায় নিয়েছেন কোচ এনজো মারেস্কা। এক বিবৃতিতে 45 বছর বয়সী মারেস্কার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের দলটি। এদিকে গেল কয়েকদিন ধরে ইংলিশ গণমাধ্যমে গুঞ্জন চলছিল ক্লাবের মালিক পক্ষের সঙ্গে তিক্ততার জেরে চেলসি ছাড়ছেন এনজো মারেস্কা। অবশেষে গুঞ্জন সত্যি হলো, ক্লাবের সঙ্গে মনোমালিন্যে চাকরি ছাড়লেন ইতালিয়ান কোচ। এরই মধ্যে এনজোর স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। তবে চেলসির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিয়াম রোসেনিয়র। তিনি বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের দায়িত্বে আছেন। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার।
খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে দাবি আমানুল্লাহ আমানের। জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে বললেন সালাউদ্দিন আহমদ। এবং আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।